শেখ হাসিনাও পালাবে না, তার কর্মীরাও পালাবে না। শিক্ষা নিয়ে লাভ হবে, কারণ শিক্ষা নিতে জানে না তারা। তারা এই 10 বছরের শিক্ষা নিতে পারবে, কোনো শিক্ষা নেয়নি। এদের চেয়েও খারাপ অবস্থা হবে। শ্রীলঙ্কাতে নদীতে ঝাঁপিয়ে পড়েছে না সব, দেখেন এরা বঙ্গোপসাগরে ঝাঁপিয়ে পড়ে। বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা শ্রীলঙ্কার মতো হবে কিনা অনেকের এমন আশঙ্কা উড়িয়ে দেন সরকার প্রধান। পত্রিকার লেখা পড়ে আমি রাষ্ট্র চালাই না, এটা হচ্ছে বাস্তবতা। এখন তারা মানুষকে বিভ্রান্ত করতে পারে, বাংলাদেশ শ্রীলঙ্কা হয়ে যাচ্ছে, বাংলাদেশ এরকম একটা কথা রটাচ্ছে। শেখ হাসিনা পালিয়ে গেছে, শেখ হাসিনা নাই, শেখ হাসিনা চলে গেছে, শেখ হাসিনা পালায় না। ছাত্রলীগকে বলতে চাই, আমি তোমাদের কাছে স্মার্ট বাংলাদেশ আপনার কোন একটা জার্নালিস্ট আপনার একটা জার্নালিস্ট একটা স্টুপিড একটা প্রশ্ন না, সেরাম ইনস্টিটিউট ছাড়া কেউ দিতে পারবে না। কিন্তু সালমান ভাই, এটা যদি ব্যবসা হয়, আপনার অন্য ব্যবসায়িক প্রতিদ্বন্দ্বীরা সমান সুযোগ পেয়েছিল কিনা, এটা একটা লেভেল প্লেইং ফিল্ড ছিল কিনা, নাকি আপনি একলা ব্যবসাটা করলেন? আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড। ওটাকে বোঝার জন্য আমাকে বোঝাতে হচ্ছে যে আপনি একই প্রোডাক্ট ফেন্সিডিল তো আপনার ইয়াতে বিক্রি হতো, ইংল্যান্ডে বিক্রি হচ্ছে, এটা তো একটা রোনে পলে পুরনো একটা ওষুধ। তো বাংলাদেশকে ফেন্সিডিল দিয়ে সলভ করা হয় না। সম্মেলনে ওবায়দুল কাদের বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে উদ্দেশ্য করে বলেন, নির্বাচন ছাড়া ক্ষমতায় যাওয়ার খোয়াব দেখে লাভ নেই, আর নির্বাচনকালীন সরকারের প্রধানমন্ত্রীর কোনো হস্তক্ষেপ থাকবে না বলেও উল্লেখ করেন তিনি। বুকের ব্যথা, বড় জ্বালা, কালো চশমা পরে কিছুই দেখতে পায় না। গাজীপুরে আসেন প্রথমবার, ঢল দেখাবো। ঢল কাকে বলে? গোটা গাজীপুরের এই সদর দপ্তর কোনো দিকে যাওয়া যায় না, গাড়ি নিয়ে ঢোকা যায় না। আন্দোলন ঘিরে সহিংসতার প্রতিবাদে সরব হতে দেখা গেছে সমাজের প্রায় সব স্তরের মানুষকে। কেবল সামাজিক মাধ্যমেই না, রাজপথের সমাবেশে প্ল্যাকার্ড হাতে দেখা গেছে তাদের। আমি এই দেশেই থাকবো এবং এই দেশটা আমার, এই দেশটা আমরাই সংস্কার করব। মোবাইলে এইসব জিনিস দেখতে দেখতে আমি অসুস্থ বোধ করছি। কেন গুলি চালাইলেন? আমাদেরকে দমিয়ে রাখার সাধ্য কারণ নাই। আমরা যদি একবার রুখে দাঁড়াই, আমরা ইনশাআল্লাহ বাংলাদেশের সামনে করেই ছাড়বো। একটি শান্তিপূর্ণ অবস্থান, ঢাকার মানুষের রাজপথে সবাই বেরিয়ে এসেছেন, সবাই বিজয় উল্লাস করছেন এবং সরকার তাদের যে এক দফা দাবি ছিল, তারা বুঝে গেছেন যে তাদের এক দফা দাবি এরই মধ্যে বাস্তবায়ন হয়ে গেছে। দাবির প্রেক্ষিতে দেশজুড়ে চলমান বিক্ষোভ দমনে ব্যর্থ হয়ে পদত্যাগ করতে বাধ্য হন শেখ হাসিনা। শেষ পর্যন্ত বল প্রয়োগ করে হলেও ক্ষমতায় থাকতে চেয়েছিলেন বাংলাদেশের এই সাবেক প্রধানমন্ত্রী, কিন্তু বিক্ষোভের চাপ এতটাই তীব্র ছিল যে তিনি তা সামলাতে পারেননি। যে সরকার পদত্যাগ করে চলে গিয়েছেন, পতন হয়েছে যখন তার এই গণঅভ্যুত্থানের মাধ্যমে, তারপরে আমাদের প্রধান যে কাজটি ছিল, সেই কাজটি ছিল আসলে আমাদের একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা, যেই সরকার সাময়িক সময়ের জন্য এই দেশ পরিচালনা করবে আসলে, এবং একটি সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করবে।